গাজার নাজুক পরিষেবা খাত ধ্বংস করে দিতে একের পর এক হাসপাতালে হামলা করছে নেতানিয়াহু বাহিনী। হাসপাতালগুলিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগ। সবশেষ নুসেইরাত ক্যাম্প ও দক্ষিণ খান ইউনিসের বসতি খালি করতে বলার পরপরই উত্তর গাজার আল আলী হাসপাতালে হামলা করে তেল আবিব। অসুস্থ রোগী আর সাধারণ মানুষকে উদ্ধারে নেমেছে সাহায্যকারীরা। এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস ৩৫টি হাসপাতালের একটি তালিকা প্রকাশ করেছে, যা চলমান যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনী আক্রমণ করেছে। গাজা সিটির হাসপাতালগুলো হচ্ছে আল শিফা মেডিকেল কমপ্লেক্স, আল আহলি হাসপাতাল, আল কুদস হাসপাতাল, আল হায়াত বিশেষায়িত হাসপাতাল, আল হেলু হাসপাতাল, আল কারামা হাসপাতাল, রোগীর বন্ধু হাসপাতাল, পাবলিক সার্ভিস হাসপাতাল, আন্তর্জাতিক চক্ষু হাসপাতাল, সেন্ট জন আই হাসপাতাল, আসাহাবা মেডিকেল কমপ্লেক্স, হামাদ হাসপাতাল, হাইফা হাসপাতাল, আল মাহদি হাসপাতাল, মাহ ওয়াফা হাসপাতাল এবং মাহদি হাসপাতাল, তুর্কি ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল। উত্তর গাজায় ইন্দোনেশিয়ান হাসপাতাল, কামাল আদওয়ান হাসপাতাল, বেইত হানুন হাসপাতাল, আল আদওয়া হাসপাতাল, সাইক্রিয়াটিক আল রন্টিসি হাসপাতাল, আল নাসেল চিলড্রেন হাসপাতাল, মোহাম্মদ আল দুরা হাসপাতাল, বিশেষায়িত চক্ষু হাসপাতাল, হ্যাপি আল ইয়েমেন হাসপাতাল, মুসলিম বিশেষজ্ঞ হাসপাতাল এবং জর্ডান ফিল্ড হাসপাতাল। এবং মধ্য গাজায় জাফা হাসপাতালে বোমা হামলা করা হয়েছিল। এছাড়া দক্ষিণ রাফাতে মোহাম্মদ ইউসেফ এল নাজার হাসপাতালেও পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়া দক্ষিণ খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্স, আলজেরিয়ান বিশেষায়িত হাসপাতাল, দারেস সালাম হাসপাতাল এবং আল আমাল হাসপাতালে হামলা করে গুড়িয়ে দেওয়া হয়। সে হিসেবে গাজায় স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। অন্যদিকে হামাসের একটি প্রতিনিধি দল মিশরীয় মধ্যস্থতাকারীদের দ্বারা আয়োজিত যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে কায়রোতে রয়েছে। এদিকে নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে মাতাল বলেছে। তিনি সামাজিক মাধ্যম এক্সে ফ্রান্সের প্রেসিডেন্টের সমালোচনা করে বলেন, নব্য সাম্রাজ্যবাদ বন্ধ করুন। এর আগে ২০১৮ সালে ইসরায়েল থেকে সব মুসলিমদের চলে যাওয়া উচিত মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার শিকার হয় ইয়ার।